আরবি ভাষা শেখার চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথী থাকবেন, তাহলে নতুন অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আর ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে আহসান মিন্নি, আমার চেয়ে ভালো। কথা প্রসঙ্গে একজনের প্রশংসা করতে আমরা বলে থাকি সে আমার চেয়ে ভালো। আমার চেয়ে ভালো আরবি হচ্ছে আহসান মিন্নি, আহসান মিন্নি, আমার চেয়ে ভালো। আবার অনেক সময় লম্বা খাটো তুলনা করতে গিয়ে আমরা বলে থাকি আকসার মিন্নি, আমার চেয়ে খাটো। এই কথা বলতে আমরা আরবিতে এভাবে বলবো আকসার মিন্নি, আমার চেয়ে খাটো। আকসার মানে খাটো, মিন্নি আমার চেয়ে ফাস্ট, আমার চেয়ে দ্রুত। আসরা মিন্নি, আমার চেয়ে দ্রুত। আসরা মিন্নি, আমার চেয়ে দ্রুত। তার চেয়ে সুন্দরী মহিলাদের ক্ষেত্রে তুলনা করতে উপমাস্বরূপ আমরা বলতে পারি আজমাল মিনহা, তার চেয়ে সুন্দরী। আজমাল মানে সুন্দরী, মিনহা তার চেয়ে। এখন আমরা জানব বিভিন্ন জামা কাপড় যারা মার্কেটে কাজ করেন, জামা কাপড়ের দোকানে বা টেলরের দোকানে কাজ করেন, তাদের জন্য এই শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। প্রথমটি হচ্ছে হাতা কাটা জামা। যে কোনো হাতা কাটা জামাকে আরবিতে বলে মেজাল্লাত, মেজাল্লাত, হাতা কাটা জামা। ব্লুজা মানে ব্লাউজ। ব্লাউজকে আরবিরা একটু অন্যভাবে বলে, মোটামুটি মিল আছে ব্লাউজের সাথে। ব্লাউজকে আরবিতে বলে ব্লুজা, ব্লুজা, ব্লুজা। সুতি জাতীয় জিনিসকে আরবিতে বলে গোতন। ফুস্তান মানে ফ্রক। মেয়েদের ড্রেস ফ্রককে বিশেষ করে আরবিতে বলে ফুস্তান। বান্তালন মানে প্যান্ট। প্যান্টকে আরবিতে বলে বান্তালন, বান্তালন। তান্নুরা গিসিরা, শর্ট স্কার্ট। আমরা জানি তান্নুরা মানে স্কার্ট, মেয়েদের যে লম্বা জামা আসে স্কার্ট আছে, স্কার্টকে আরবিতে বলে তান্নুরা। আর যদি শর্ট স্কার্ট হয় সেটাকে আরবিতে বলে তান্নুরা গিসিরা। আর যদি লম্বা স্কার্ট হয় তাহলে বলে তান্নুরা তয়িলা, তান্নুরা তয়িলা, লম্বা স্কার্ট। আকমাম জামার হাতা। জামার হাতাকে আরবিতে বলে আকমাম। জামার যে কোনো জামার দুটি হাতা থাকে, হাতল থাকে, সে জামার হাতাকে আরবিতে বলে আকমাম। জিপ মানে পকেট। পকেটকে আরবিতে বলে জিপ। গ্লাভস, আমরা হাতে গ্লাভস পরে থাকি বিভিন্ন কারণে। ময়লা পরিষ্কার সময় গ্লাভস পরে থাকি, অন্য কারণে গ্লাভস পরে থাকি। আরবিতে বলে কাফাজাত, কাফাজাত, গ্লাভস। হারির মানে সিল্ক। সিল্ককে আরবিতে বলে হারির। যেমন সিল্কের ফ্রক, সিল্কের ফ্রক বা সিল্কের কাপড় হতে পারে। সিল্কের ফ্রককে বিশেষ করে আরবিতে বলে আল ফুস্তান হারির, আল ফুস্তান হারির, সিল্কের ফ্রক। কাউকে যদি আমরা বলি আমাকে বসতে চেষ্টা করুন, আমাকে বসতে চেষ্টা করুন, এই ক্ষেত্রে আরবিতে আমরা বলবো হাওয়েল মানে চেষ্টা করা। তিফা মানে বোঝা, নি মানে আমাকে। তিফামনি শেষে যে নিযুক্ত হয়েছে, নি মানে আমাকে। তিফামনি আমাকে বোঝো। ইন্থ লেশ মাতিজি, তুমি আসছো না কেন, বা আপনি আসছেন না কেন, তুমি আসো নাই কেন। আরবি হচ্ছে ইন্থ লেশ মাজিদ, তুমি আসো নাই কেন। ইন্থ লেশ মাজিদ। কাউকে যদি আমরা বলি ওখানে দেখো, এভাবে বলবো শফিনাক, ওখানে দেখো। আর যদি বলি ওদিকে দেখো না, মাফি শফিনাক, ওদিকে দেখো না। হাদা মানছি এই বা ইহা বা এটা। তাহলে আমরা জানলাম শফিনাক ওদিকে দেখো, মাফি শফিনাক ওদিকে দেখো না। হাদা মানছি এই বা ইহা বা এটা। হাদা রাজ্জাল, এটা পুরুষ বা পুরুষ লোক। যদি বলি এটা তোমার জন্য, আমরা সচরাচর এভাবে বলে থাকি হাদা লিনতা। তো সঠিকভাবে আমরা বলবো এটা তোমার জন্য হাদা লিক, হাদা লিক, এটা তোমার জন্য। সম্মানিত আরবি ভাষা শিক্ষা দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের জন্য ভিডিও বানানো। আপনারা অবশ্যই বিভিন্ন বিষয় সম্পর্কে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন কোন কোন সম্পর্কে আপনারা ভিডিও পেতে চান।
আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাদেরকেও শেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সেখানেও আমরা আরবি ভাষা শেখার নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।